হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একসাথে শিখি। আজকে আমি ভার্ব এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব ভার্ব কাকে বলে। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, রান, সি, রাইট, প্লে, গিভ এটসেট্রা। ভার্বকে ইংরাজি সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলে ধরা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। চলো এক্সাম্পলস দেখি। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস জল দিয়েছিল। এখানে প্লে, রাইটস, গেভ এগুলি হলো ভার্ব, মানে এখানে এগুলির দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। এবার আমরা দেখব ভার্বের প্রকারভেদ। ভার্বকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বস, অ্যাকশন ভার্বস, অক্সিলারি ভার্বস আর হলো লিঙ্কিং ভার্বস। এবার আমরা দেখব ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ধারণ করা হয়। চলো একটা এক্সাম্পলস দেখি। রাম ওয়ার্কস ইন এ ব্যাংক, রাম একটি ব্যাংকে কাজ করে। এখানে কাজ করাটা হলো ফাইনাইট ভার্ব। এবার আমরা দেখব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কখনো মেন ভার্ব হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে নয়। চলো একটা এক্সাম্পলস দেখি। কামিং হোম আই স দ্য ম্যান রানিং অ্যাওয়ে। নন ফাইনাইট ভার্বকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: ইনফিনিটিভস, পার্টিসিপেল, জিরান্স। এগুলি নিয়ে আমি পরে একটি আলোচনা করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভার্বের বাকি অংশটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।